জেনাতের রেশ কাটলেও এখনও জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতালেরা। অবশ্য তাদের নিয়ে সংসার করতে হয় জঙ্গলমহলের মানুষজনকে। মাঝের মধ্যে আবার খাবারের খোঁজে তারা বেরিয়ে পড়েন লোকালয়ে, আর তাতেই শুরু হয় মানুষ ও হাতির টিকে থাকার লড়াই। শনিবার বাঁকুড়ার ছাতনায় ঢুকে পড়ে একটি দল ছুট বুনো দাঁতাল। তারপর ওই হাতিটি মধ্যরাতে পুরুলিয়ার পুঞ্চায় চলে আসে। সেই বুনো হাতির হামলায় রবিবার সকালে মৃত্যু হয় বাহাদুর মাহাতো নামে 1 বছর 75-এর বৃদ্ধর। তারপরেই ওই হাতিটি মানবাজার 1 রেঞ্জের জিতুজুরি গ্রামের হাতিপাথর সংলগ্ন শালদহির জঙ্গলে আশ্রয় নেয়। এলাকার মানুষদের সুরক্ষার্থে সমগ্র জঙ্গল ঘিরে দেওয়া হয়। পুরুলিয়া বন বিভাগ, কংসাবতী দক্ষিণ বন বিভাগ, কংসাবতী উত্তর বন বিভাগ, বাঁকুড়া বন বিভাগের বন আধিকারিক ও বনকর্মীরা ওই জঙ্গলে পৌঁছান। বিকেলের পর একাধিক কুইক রেসপন্স টিম ও যৌথ বন পরিচালন সমিতির সদস্যরাও সেই এলাকায় যান। সন্ধ্যে নামতেই 3টি ট্রাঙ্কুলাইজার টিম জঙ্গলে প্রবেশ করে। হাতিকে লক্ষ্য করে চালানো হয় ঘুমপাড়ানি গুলি। প্রথম ঘুমপাড়ানি গুলিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। অবশেষে দ্বিতীয় ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় ওই বুনো দাঁতাল। তারপর হাতিটিকে বেঁধে লরিতে চাপিয়ে বাংলা উড়িষ্যা সীমান্তবর্তী এলাকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার বলেন, হাতির আক্রমণে যে বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমরা ওই বৃদ্ধের পরিবারের সঙ্গে কথা বলেছি। বন দপ্তর তাদের পাশে রয়েছে। কংসাবতী নদীর পাড়ে জঙ্গলটাই ছিল, তো আমরা দুপুর থেকে ওকে বার করতে পারিনি। বিকেলের দিকে একটু ফাঁকায় আসার পরে ওকে ওই গার্ড করা হয়েছে। এখন এটাকে রিলোকেট করে দেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি মেদিনীপুর থেকে ঢুকে বাঁকুড়া হয়ে পুরুলিয়ায় ঢুকেছে। ওটা দুঃখজনক। এখন ভোরবেলায় উনি বাইরে ছিলেন এবং একা ছিলেন, দেখতে পারেননি, তো ন্যাচারালি হাতির সামনে পড়ে গেছেন। তো হয়ে গেছে, ওটা আমরা দেখছি, সব প্রসেস হয়ে গেছে। ওর পরিবারের সাথে আমাদের স্টাফরা যোগাযোগ রেখে চলেছে, কাজে ওটা নিয়ে কোনো সমস্যা সেরকম হবে না। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত 2 জেলার বন বিভাগের আধিকারিক ও বনকর্মীদের নাজেহাল করে ছেড়েছিল এই বুনো দাঁতাল। 2 জেলার বন বিভাগের তৎপরতায় ও সকলের সহযোগিতায় অবশেষে কাবু হয় দাঁতালটি। বন দপ্তরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাঘমুন্ডির মাঠা রেঞ্জের বারেরিয়া একরা মৌজায় 17টি হাতির অবস্থান রয়েছে। চিন্তুপুর মৌজায় 1টি ও ঝাড়খণ্ড সীমানায় 1টি হাতির অবস্থান রয়েছে। অর্থাৎ জেলায় মোট হাতির সংখ্যা 19টি। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।